আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একটা ওয়াটার কালার সিনারি, যারা প্রাথমিক স্টেজে সবাই জল রং তোমরা করছো, এই সিনারিটা খুব মন দিয়ে দেখো এবং বাড়িতে প্র্যাকটিস করবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। একটা গাছ আঁকলাম, এখানে একটা তাল গাছ, এখানে একটা তাল গাছ, দুটো গাছ এঁকে নিলাম। এবার আমরা ওয়াটার কালার করব, দূরে একটু জঙ্গল দিয়ে দিলাম। আর আঁকার মধ্যে বিশেষ কিছু নেই। এবার আমি জল দিয়ে আকাশটাকে ভিজিয়ে নিলাম, তারপরে আল্ট্রামেরিন ব্লু দিয়ে এইভাবে আমি আকাশটার মধ্যে একটু চাপিয়ে দিচ্ছি। তোমরা কোবাল্ট ব্লু দিয়েও করতে পারো, আল্ট্রামেরিন দিয়েও দিতে পারো, পুশিয়ান ব্লু দিলে খুব হালকা করে দেবে। যদি তোমাদের কাছে এগুলো না থাকে পুশিয়ান ব্লু দিতে পারো। খুব হালকা করে দিয়ে আকাশটাকে এইভাবে চাপিয়ে দিলাম। তারপরে আমি এখানে মাঠের কালারটা করছি, ল্যান্ডের কালারটা একটু লেমন ইয়েলোর সঙ্গে একটু স্যাপ গ্রিন, আর ওই তুলিতেই স্যাপ গ্রিনটা আর একটু বাড়িয়ে দিলাম, একটু ডিপ করে দিলাম। তারপর ওই তুলিতে একটু বানসাইনা নিয়ে নিলাম। তুলি বারবার ধোবে না, একটা রঙের সঙ্গে একটা রঙ মিশিয়ে মিশিয়ে করবে। এখানে আর একটু বানসাইনা দিয়ে করে দিলাম। ওই তুলিতে একটু ডিপ গ্রিন একটু স্যাপ গ্রিন মিশিয়ে বাকি ছবিটা আমি সমান করে ভরাট করে দেব। এইভাবে পুরো জায়গাটা আমি ভরাট করে দিলাম। ডিপ থেকে লাইট কালার পার্সপেক্টিভে এটা খেয়াল রাখবে। দূরের জিনিসকে হালকা দেখায়, সামনের জিনিসকে ডিপ দেখায়। এখানে দূরের যে দিগন্ত রেখাটা, সেখানে ওই তুলিতে একটু পুশিয়ানগুলো নিয়ে এটা চাপিয়ে দিলাম। এবার আমি লেমন ইয়েলোর সঙ্গে সামান্য একটু গ্রিন টাচ করে আমি উপরে গাছের পাতাগুলো করে দিচ্ছি। তারপরে ওই তুলিতে একটু স্যাপ গ্রিন নিয়ে চাপিয়ে দিলাম। আবার ওই তুলিতে একটু ডিপ গ্রিন মিশিয়ে এই নিচের অংশটা চাপিয়ে দিলাম। উপর থেকে সূর্যের আলো পড়লে ছোট ছোট কচি পাতাগুলোকে হলুদ দেখায়, তাই আমি উপর দিকে ইয়েলোটা ইউজ করেছি। এখানে দুটো গ্রিন, এখানে স্যাপ গ্রিনের সঙ্গে ইয়েলো মিশিয়ে এখানে পাতাগুলো করে দিলাম। এবার ব্রাউন দিয়ে ওই গাছের ডালগুলোকে করে দিচ্ছি। এই হয়ে গেল গাছের ডাল করা। এখানে এই ডালটাও আমি এখানে করে দিচ্ছি। তোমরা একটু শুকোনোর টাইম দেবে, হালকা একটু শুকোবে, তারপরে এইগুলো চাপাবে। ওই তুলিতে একটু ব্ল্যাক নিয়ে গাছের ডালগুলোর মধ্যে একটু শেড দিয়ে দিচ্ছি। ব্ল্যাকটা ডাইরেক্ট ইউজ করবে না, ব্রাউনের তুলির সঙ্গে মিশিয়েই করে দেবে। এখানে দুটো গ্রিনের সাথে একটু ব্ল্যাক মিশিয়ে এই পাতাগুলো করে দিচ্ছি। এটা সরু তুলি দিয়ে করবে, এটা 1 নম্বর তুলি দিয়ে বা 2 নম্বর তুলি দিয়ে করবে, করতে সুবিধা হবে। এখানে পাতাগুলো চাপিয়ে দিলাম। এখানে গাছের গোড়ায় একটু জঙ্গল করে দিলাম, ঘাসগুলো করে দিচ্ছি। প্রত্যেকটা গাছের গোড়ার মধ্যেই দিয়েছি। এখানে মাঠে একটু ঘাস করে দিচ্ছি। এটা দুটো গ্রিন আর একটু ব্ল্যাক মিশিয়ে করবে, আর মাঠটা একটু ভেজা থাকতে থাকতে করবে, একদম পুরো শুকোনোর আগেই করে নেবে। এই তাল গাছগুলোর মধ্যেও একটু ব্ল্যাক ব্রাউন মিশিয়ে শেড দিয়ে দিচ্ছি। এখানে দুটো গ্রিনের সঙ্গে দুটো গ্রিনের সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে এই পাতাগুলোকে করে দিলাম। আর ডার্কগুলো বোঝানোর জন্য একটু ব্ল্যাক টাচ করব। খুব ভালো করে মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মধ্যে পৌঁছেই যাবে। এখানে দূরে, একদম দূরে দিগন্তরাম রেখার মধ্যে দুটো তাল গাছ রয়েছে, সেই গাছগুলোকে স্যাপ গ্রিনের সঙ্গে ইয়েলো মিশিয়ে একদম জল করে চাপিয়ে দেবে। আর ওই কালারটি দিয়েই একটু ডালটাকে করে দেবে, একটু ব্রাউন টাচ করতে পারো, খুব হালকার উপর। দেখো দূরের গাছগুলোকে একরকম হালকা অস্পষ্ট করবে, তাহলে বোঝা যাবে যে কোনটা সামনে কোনটা দূরে। এখানে যারা তোমরা গাছ প্র্যাকটিস গাছ আঁকতে পারো না, তাদের জন্য এই ভিডিওটা খুবই ভালো আর কি। তোমরা যদি মন দিয়ে দেখো তাহলে করতে পারবে। এখানে তুলির পেছন দিয়ে আমি এখানে ঘাসগুলোর মধ্যে একটু দাগ দিয়ে দিলাম। তারপরে যদি একটু রং করি, দেখতে খুব ভালো লাগবে। গাছের ডালের মধ্যে একটু দিয়ে দিলাম, তুলির পেছন দিয়ে একটু দাগ দিয়ে গাছের ডালের সাইডেও করে দিলাম।
এখানে তাল গাছেও কিছু পাতা যখন ঝরে পড়ে একটু ডালটার মধ্যে একটু কাটা কাটা ভাব থাকে, সেটাকে এখানে বুঝিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।